এভরিওয়ান, ইনফিনিক্স তো অনেকদিন মাঠে খেলাধুলা করছে, এখন খেলবে কে জানেন? আইটেল। আমরা আজকে কথা বলতেছি আইটেল S25 আলট্রা। অতি দ্রুতই আমাদের বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে। এটার মার্কেট প্রাইস থাকবে আমার জানা মতে 15 থেকে 20,000 টাকার ভিতর। কিন্তু এই দামও আমরা দেখতেছি কার ডিসপ্লে, আয়ার ব্লাস্টার, ডুয়েল স্পিকার, টাইপ সি পোর্ট, 5 হোল, এভরিথিং পুরো স্পেকে ভরা থাকবে ফোনটা। ফার্স্ট অফ অল আমরা যদি আসি, ফোনটাতে কিন্তু কার ডিসপ্লে প্রোভাইড করছে, মানে এই দামে কিন্তু আমরা ফর দ্য ফার্স্ট টাইম দেখতেছি কিন্তু কার ডিসপ্লে দেওয়া রয়েছে। অবভিয়াসলি এটা ভালো ছিল। ফোনটাতে থাকবে 8GB ভার্সেস আরও এক্সট্রা থাকবে 8GB র্যাম এবং কি 256GB থাকবে স্টোরেজ এবং কি ইউএনএসএস T620 মতো একটা প্রসেসর আর একটু ভালো দেওয়া উচিত ছিল এবং কি 120Hz কিন্তু ফোনটাতে পাবেন। টাচ রেসপন্স অবশ্যই ভালো পাবেন। এখানে ক্যামেরা সেন্সর বাড়ানোর জন্য আয়ার ব্লাস্টার এবং কি নিচনে যে অপশনটা রয়েছে সেখানে দেখবেন একটা লাইট রয়েছে, ম্যাজিক লাইট, যেটা SMS বা কল টল নোটিফিকেশনের মাধ্যমে আপনার লাইটটা জ্বলবে। অবভিয়াসলি এটাও ভালো ছিল। তারপরে আসি আমরা ক্যামেরা সেকশনে। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং কি রেয়ারে রয়েছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং কি ডেপ একটা সেন্সর রয়েছে যেটা 2 মেগাপিক্সেল, যেটা দুধবাদ। অবভিয়াসলি আপনারা ক্যামেরা সেকশনে কিন্তু ভালো পাবেন মোটামুটি আমার জানা মতে। ফোনটা আনলক করার জন্য রয়েছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং কি ফেস আনলক, অবভিয়াসলি এটাও আপনারা ভালো পাবেন। তারপর এটার স্পেশাল জায়গাটা হচ্ছে IP64 এর রেটিং। হালকা ডাস্ট বা ওয়াটার পড়লে বা বৃষ্টির পানিতে আপনার সোজা হেঁটে ফোনটা ব্যবহার করতে পারবেন, সামথিং কিছু হবে না। ফোনটাতে থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং কি ফোনটাকে ফুল চার্জ করার জন্য রয়েছে একটি 18 ওয়াট চার্জার, যেটা দিয়ে আপনি ফোনটাকে ফুল চার্জ করতে মেবি আপনার 1.5 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে। ইন্ডিয়াতে কিন্তু অলরেডি ফোনটা রিলিজ হয়ে গেছে। আমরা ইন্ডিয়াতে যেসব রিভিউগুলো দেখেছি সেখানে দেখছি যে ওনারা বলতেছে যে ইউআইটা আনক্লিন, মানে ইউআইটা আজে বাজে অ্যাপস দিয়ে ভরে রাখে। আপনারা ধরে অ্যাপসগুলো ডিলিট করে দিবেন, অবভিয়াসলি তখন ফোনটা স্মুথ রেজাল্ট দিতে পারবে। তারপরে আমরা দেখতেছি ইন্ডিয়াতে ফ্রি ফায়ার, পাবজি, অ্যাশপনলাইন, কল অফ ডিউটি এভরিথিং সব কিছু মানুষে খেললো এবং কি তারা বলছেন ভিডিওর মাধ্যমে যে গেমিং পারপাস অতটা ভালো না, কিন্তু 2D গেমগুলো খেলতে পারবেন। যারা আল্ট্রা ওয়াইডে ব্যবহার করবেন তারা স্কিপ করেন, সামথিং আপনি হালকা পাতলা টাচ করতে পারবেন। যেহেতু 8GB র্যাম আছে, তারপর আপনি গেমিং টেমিং স্কিপ করেন, ফোনটা অতটা প্রেশার নিতে পারবে না, যেহেতু প্রসেসরটা একটু দুর্বল। প্রসেসরটা যদি হেলিও 399 বা হেলিও 100 একটা প্রসেসর দেওয়া যেত, পুরাই মাখন ছিল ফোনটা। আপনারা যারা ফোনের থেকে 20,000 টাকার ভিতরে ফোন কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা চাইলে এই ফোনটা পারচেস করতে পারবেন। অবভিয়াসলি এটা কিছুদিনের ভিতর বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে অ্যান্ড টাকা টুকা জমান। আর ফোনটা যদি বাংলাদেশে রিলিজ হয় তাহলে আমরা ফুল রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো এভরিওয়ান, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। আল্লাহ হাফেজ।